এই অবস্থা যখন হলো তখন রানী ইসাবেলা তখন ক্ষমতায় ছিলেন। রানী ইসাবেলা তিনি অতর্কিতভাবে সাম্প্রদায়িক হামলা শুরু করে দিলেন। মুসলমানরা ছিল বিক্ষিপ্ত, যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। শুরু হলো মুসলমানেরা দৌড়াইতে লাগলো। রানী ইসাবেলার থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর মুসলমান নারী আর শিশুদের জন্য ভূমধ্য সাগরে জাহাজ রাখা হয়েছে, যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে। সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন। জাহাজ ছেড়ে দেওয়া হলো। কিছু দূর যেতে না যেতেই জাহাজগুলো ছিল ফুটা, পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার সলিল সমাধি হয়ে গেল। 40,000 মুসলমান ঢুকেছিল কর্ডোবার মসজিদে। বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজার, ভিতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল। যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল। পাশেই একটা ছোট্ট নদী, নদীর পাশে গিয়ে দাঁড়ালাম, আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফালানো হচ্ছিল, মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশেই ছিল মুসলমানদের রক্তে গড়া লাইব্রেরি, লক্ষ লক্ষ কিতাব, কোরআন, হাদিস, বিজ্ঞান, দর্শন নিয়ে সমৃদ্ধ রিচ লাইব্রেরি। সমস্ত বইপত্র এনে তারা ফেলে দিল নদীর মধ্যে। নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আমেরিকা, ইউরোপ সভ্যতার দাবিদার, এরা সভ্য। হাজার হাজার বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে ইরাক দখল করল, ইরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার সব নিদর্শন, কিতাবপত্র তারা পোড়াইয়া চুরি করিয়া লুট করে শেষ করে ফেলেছে। এরা কোন সভ্য জাতি নয়। পৃথিবীতে সভ্যতার দাবি করতে পারে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম। আহা, মুসলমান শেষ হয়ে গেল। যেই দিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের 1 তারিখ। আর আমার দেশের মুসলমানেরা কলেজে, বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে। 1 এপ্রিল করে না? রাজশাহীতে করে না। প্রিয় ভাই সব, এরা বুঝতে পারে না যে কি করতেছে, হয়তো জানে না, অথবা জেনেও ভুল করছে। যেদিন আমার মুসলমান পড়াইলো, এখনো 1 এপ্রিল স্পেনে আমি শুনে এসেছি, স্প্যানিশরা তারা 1 এপ্রিল মুসলমানদের মতো লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি লাগায়, মাথায় টুপি অথবা রুমাল দিয়া ওই যে আরবে যে এগুলা পেঁচায় ওইরকম একটা মাথার উপরে রাখে, রাখা সারা রাত মদ খায় আর নাচে। এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম। যেদিন তারা মুসলমান বিদায় করলো, পোড়ায় মারলো, আমরা সেই দিনকে অবজার্ভ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতির জন্য দুর্ভাগ্য। আমি তাই দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বাজার থেকে একটা লোক দৌড়ে আসতেছিল। লোকেরা বলে, দৌড়াও কেন? কয় যে মানির মান আল্লাহই রাখে। কয় কেমন কথা? কয় আব্বার সাথে গেছিলাম বাজারে, বাজারের লোকেরা আমার বাপের জুতা দিয়া এমন পিটাইলো, আল্লাহর রহমতে আমারে কিচ্ছু করতে পারে নাই। মানির মান আল্লাহই রাখে। ওর বাপের জুতা দিয়ে পিটায় আর ওরে কিছু করে নাই, এটা তার গৌরবের বিষয়। আমার মুসলমান মারলো, পোড়াইলো যেদিন, সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের সন্তানেরা। নাউজুবিল্লাহ। এর নামই মুসলমান কবি। ওই কবির নাম মুসলমান কবি নয় যে ব্যক্তি বলে, হজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। বেঈমান, আল্লাহর গজব। আর মৌত হলে জানাজা পড়া মুসলমানদের জন্য হারাম। এটার নাম কবি শামসুর রহমান। বেঈমান।
মুসলমান নামের কলঙ্ক। একে গত 5 বছরে যারা ক্ষমতায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন, করবেনই। তিনি যে ধরনের চিন্তা, কবিও সেই ধরনের চিন্তা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল লেখাপড়া করেছেন অক্সফোর্ডে, দাড়ি ছিল না, খালি একজোড়া মোষ। আমি চিন্তা করলাম যে এই কবি দাড়ি টাড়ি নাই, খালি মোষ, তার প্রত্যেকটি কবিতা কোরআনের ব্যাখ্যা কেমনে হইল? আমি খুব চিন্তায় ছিলাম কেমনে হইল। পরে ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, তার লেখাগুলি সব আছে। পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম জবাব, खीरा न कर सिकम, खीरा न कर सिकम, मगरिब की दो अदानिश, आक सुरमा था आक का मेरा खाके मदीना, खीरा न कर सका मगरिब की दो अदानिश। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল। তিনি বলছেন, আ তুঝে বাতাও তকদীর উম্ম ক্যা হ্যায়। এই জাতির রাইজিং এবং অবনতি, উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি। এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শমশির, ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে। আর যেদিন কোরআন আর শমশিরের পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা, বেহালা, তানপুরা, হারমোনিয়াম, সারিন্দা, নারিন্দা, সারে গামা, পাদানিসা, বাবা খালু, মামা নানা, কপাল তখন থেকে পড়া শুরু হইল, ঠিক না? হায়রে মুসলমান, কি নাচ! মেয়ে লোকের মতো চুল, এত বড় বড় পুরুষ, এত বড় বড় চুল, একবার এদিকে একবার ওইদিকে। এগুলো মানুষে দেখে, ওপেন কনসার্ট। আর এই গানের নাম পাপ গান নাকি? কপাল পোড়া এগুলো মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রহম করুক জাতির উপর বলি আমিন। চলুন আবার ফিরে যাই স্পেনে। সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে। পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞানার্জনের জন্য আসতেছে। এখানে দর্শন লেখা হচ্ছে, বিজ্ঞান লেখা হচ্ছে, এখানে তাফসীর লেখা হচ্ছে। তাফসীর প্রেমিক আলেমদের কাছে তাফসীরে কুরতুবী এখনো উত্তম পাঠ্য তাফসীর। এই কর্ডোবায় লেখা হয়েছিল, আল্লামা কুরতুবী এখানেই তৈরি হয়েছিল, আল্লামা রুশদ এখানেই তৈরি হয়েছিল। শ্রেষ্ঠ দার্শনিক। রিসার্চ হলো, বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো, হাজার লাখ বইপত্র দিয়ে ভরে গেল। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ স্পেন দখল করলেন, দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না, স্পেন দখল করেছেন, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, টুয়ারেস করেছেন, পার্ক করেছেন, বিনোদন কেন্দ্র করেছেন, স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন। জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, জার্মান, ইংল্যান্ড, চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞানার্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো। সুবহানাল্লাহ। সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন। আজকে বলতে খুব দুঃখ লাগে,
ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না, যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত, গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ডোবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম। কুলে উঠে তারেক বিন জিয়াদ, উমাইয়াদের সেনাপতি, কুলে উঠে বললেন, আমার সাথীরা, যেসব জাহাজে এবার আমরা এলাম জাহাজগুলি টেনে কুলে উঠাও। জাহাজগুলি কুলে উঠানো হলো। তিনি বললেন, এই জাহাজগুলিকে অগ্নিসংযোগ করো। জাহাজগুলি পোড়ায় দিল। আসছে কি মামু বাড়ি? বুঝেন না কথা? শ্বশুর বাড়ি? কোথায় আসছে? কাফেরদের দেশে এসছে, যেখানে মানবতার উপরে জুলম চলছে। সেই দেশে এসেছে ইনসাফ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। পোড়ায় দেওয়া সমস্ত জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো। এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার। হে আমার সাথীরা, পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে রণারিকের দুর্ধর্ষ বাহিনী। কি করবা? জাহাজগুলো পুড়িয়ে দিয়েছি, সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে না রণারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে? কোনটা করবে? বাড়ি ফেরবার কোনো রাস্তা নাই। সাথীরা বললেন, হে সেনাপতি, ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি বানাইছিল? তারেক বিন জিয়াদ লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। মুসলমানেরা যে জিহাদ করে এজন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা, এটা নয়, বরং জিহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত কায়েম করা। পুরা স্পেন দখল করল। এবছর স্পেনে আমার দাওয়াত ছিল। মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে। 711 খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে, আর 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা, টানা 800 বছর। যেদিন পরাজয় হলো, তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। গত অগস্ট মাসের 4 তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল, যেই মসজিদে 500 বছর পর আজান হয়েছে। ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি। এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, বন্দুক, কামান, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা, ভূগোল, সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা। এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে, যেহেতু আমি জানিও না, চিন্তায় পড়ে যাবে। এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল। যখন মানুষেরা, যে জাতি লেখাপড়া বাদ দেয়, সে তখন শাসক হয় না, শাসিত হয়ে যায়। কথা বুঝে আসছে? যারা লেখাপড়া করে তারাই শাসন করে, যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয়, শাসকদের জুতা টানে। আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি, পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি।
তারপরে মানুষকে বলি। আজে বাজে কেসা কাহিনী, গাজী কালু, চম্পাবতীর গপ্প শুনাই না। ইউরোপ আমেরিকার স্টেশনগুলিতে বাস স্টপেজ, ট্রেন স্টেশন, বিমানবন্দর, ট্রেন আসতে দেরি আছে, বাস ছাড়তে দেরি আছে, প্লেন ছাড়তে দেরি আছে। ইউরোপ আমেরিকার লোকগুলি, মেয়ে লোক পুরুষ লোক, ব্যাগের থেকে বই বাই করে, বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয়। বাচ্চাগুলি, মায়ের সাথে যদি বাচ্চা থাকে, কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে, সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায়, জ্ঞান শিক্ষা দেয়। আর আমরা ট্রেনে উঠলাম, চা গরম, চীনাবাদাম, ডাব খাবেন আর গল্প। হায় হায়, হাসির চোটে অট্ট হাসি, নাটকীয় হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি। এই জাতি বাঁচবে কি করে? যেই জাতির কোনো চিন্তা নাই, খালি খায়, জন্মের খাওয়া খায়, চিন্তা নাই, খাওয়া আর ঘুমানো। চিন্তা করুন তো, গত 100 বছরে আমরা কি আবিষ্কার করছি? কোন বিগত 100 বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে? খালি তো কথা বললে হবে না। আমরা বাদশার যা, নবাবের যা, মরেন না খাইয়া। আমরা কিচ্ছু করতে পারি নাই, শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা। আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক? কপাল পুড়ছে আমাদের। তারেক বিন জিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ডোবায়। এটার নাম হলো কর্তুবা, আরবি নাম আন্দালুসিয়া, এলাকার নাম আন্দালুসিয়া। এখনো সাইনবোর্ড লেখা আছে, আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি আন্দালুসিয়া। আমি যখন মাদ্রিদে চলে গেলাম, মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার, 3 দিন থাকবো স্পেনে। আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো, আমাকে কর্ডোবা এবং গ্রানাডা নিতেই হবে, কারণ এগুলির ওয়াজ করছি, চোখে দেখিনি, আমাকে নিয়ে যাইবা। তারা বললো এর দূর যাবেন কেমনে? আমি বললাম যেমনে হয় যাবো ইনশাআল্লাহ। ওরা গাড়ি টাড়ি রেডি করলো, ফজরের নামাজ পড়ে রওনা করলাম। বাড়ির ধারে না, বনপাড়া আর রাজশাহী না। মাদ্রিদ থেকে 670 কিলোমিটার হলো কর্ডোবা। কর্ডোবা থেকে 280 কিলোমিটার হচ্ছে গ্রানাডা। গ্রানাডা থেকে 475 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে উঠলাম সাথী সঙ্গী নিয়ে। তারপরে চলে গেলাম কর্ডোবায়। পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো, আল আন্দালুসিয়া। জৈতুন দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন, জৈতুন, অলিভ। বিশাল দেশ, উর্বর দেশ। দেশটা হচ্ছে উঁচা নিচু অসমতল দেশ, পাহাড় দিয়ে ভরা। পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছেন, সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা রাখতে পারলাম না। অলিভ, জৈতুন, এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফে, অতীন ও জৈতুন, এটার উপরে কসম করেছেন। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ। এর কারণ হচ্ছে তারা অলিভ খায়, অলিভ গায়ে মাখে, দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো, রোগ কম। এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডোবায় চলে গেলাম, কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন, কালক্রমে সেই মসজিদ এত বিশাল হলো, 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদে। মিনারা দেখলাম দূর থেকে, মিনারার, মসজিদের মিনার, মিনারের প্রত্যেকটা খোপে এক একটা মূর্তি দাঁড়ায় আছে। মসজিদের ভেতরে ঢুকলাম, মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা, জুতা পায়ে দিয়ে
অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে, বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো। এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইলো, 2 রাকাত নামাজ পড়বে। এক পুলিশ এসে বলল, ভুলে যাও, এটা তোমাদের একদিন মসজিদ ছিল, এটা এখন মসজিদ না, এটা গির্জা, সেজদা দিতে দেব না। অসংখ্য মূর্তি দিয়ে মসজিদ ভরা, মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে, আরবি লেখা আছে, কোরআনে কারীমের কিছু আয়াত লেখা আছে। 10 ইউরো করে টিকিট, প্রতিদিন অন্তত 8 থেকে 10,000 লোক দেখে। আমাদের মসজিদ দেখে, পয়সা তারা কামাই করে, আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নাই। মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল 800 বছর, এদের শাসন করল, শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মভোলা হয়ে গেল, যা এখন আমরা হইছি। এই অবস্থা হলো, কোরআন থেকে ডিটাচ হয়ে গেল, গান বাজনা, সন্দেহ। আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না, উনি আমাকে বিশ্বাস করেন না। আমি ওনাকে সন্দেহ করি, উনিও আমাকে সন্দেহ করেন। নেতাদের অবস্থা এই হয়ে গেল, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে গেল, ঐক্য আর রইল না। ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল, যা এখন হয়েছে। রাজাকার তো শব্দটা রাজাকার, শব্দটা হচ্ছে রেজাকার। এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার হয়ে গেছে। কার রাজা? রেজাকার শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় ভলেন্টিয়ার, আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট 1971 সনের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া পাঠাইছিল, পাক আর্মি এবং মিলিশিয়া যারা পাঠাইছিল, তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে, রেডিওতে অ্যানাউন্স করা হতো, টিভিতে বলা হতো, এবং বাজারে বাজারে ঢোল পিটাইয়া লোক নেওয়া হতো, রেজাকার নেওয়া হতো। তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত। তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো। সরকার, তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত, অস্ত্রের ট্রেনিং দিত, এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান গভর্নমেন্ট। সুতরাং এখানে নানান শ্রেণীর লোক দিয়েছে, এখানে মুসলিম লীগ লোক দিয়েছে, নিজাম ইসলামের লোক দিয়েছে, ক্রস সেকশনের পিপল, যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গেছে, সামিল হয়েছে। তো ঢালাও ভাবে যারা সবাই মিলে দিয়েছে, ঢালাও ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে। এটা একটু উদ্দেশ্যমূলক ভাবে। জামাত ইসলামী এভাবে আহ্বান করে বলে নাই যে রাজাকার কেটা কেটা হবে আসলে, বরং গভর্নমেন্ট বলেছে, তারাই পয়সা দিয়েছে, তারাই বেতন দিয়েছে, ট্রেনিং সবকিছু তারাই করেছে। আর ছাত্র শিবিরকে রক কাটার যে কথাটা বলা হয়, আমি একথা এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল, সেখানে আমি আলোচনা করেছি। আপনারাই আমাকে বলেন, রক কাটা সহজ না গুলি করে একটা মানুষ মারা সহজ? রক কাটাটাই বরং ঝুঁকিপূর্ণ। একটা মানুষকে আপনি রক কাটার ইচ্ছে করে তাকে ধরবেন, আরো 2-3 জন লোক লাগবে তাকে শেষে ধরতে, রক্ত, আর আপনি কাটবেন আর সে আনন্দে ঠ্যাং পেতে দেবে যে রক কাটো, হাতটা কাটিয়ে নিয়ে যাও। বরং সেজন্য 2-3 জনের সাহায্য নিতে হবে। আর সে লোকটাও তখন চুপ করে বসে থাকবে না, সে চিৎকার মারবে, আশেপাশে থেকে লোক আসতে পারে, ধরা পড়তে পারে, নানা রকমের ভীতি থাকতে পারে রক কাটার ব্যাপারে, হাত কাটা, রক কাটা, এই ব্যাপারে ভয় থাকতে পারে। সুতরাং যদি মারতেই হয় তো পেটের মধ্যে একটা ছুরি মেরে দিতে হলো, অথবা একটা গুলি করে দিলেই হলো, চট করে মরে গেল, কোনো ঝামেলা থাকলো না। এই রক কাটা এবং হাত কাটা কেন? এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কেন? মূল বিষয়টা হলো, এ ধরনের একটি কথা বলে, এই ধরনের কথা বলে শিবিরের কাছ থেকে ইয়াং জেনারেশন যেন একটা প্যানিক সৃষ্টি হয়, তারা যেন এই আন্দোলনের সাথে শরীক না হতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর আগের সরকার, বর্তমান যে সরকার, এর আগে যে সরকার ছিল,
সেই সরকারের একজন বড় ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। ঠিক এইভাবে তিনি আমাকে প্রশ্ন করলেন, সীমিত রক কাটে, হাত কাটে। আমি বললাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার তো অনেক ডিপার্টমেন্ট আছে, আপনার অনেকগুলি বিভাগ আছে যার মাধ্যমে আপনি খবর নিতে পারেন। সুতরাং আপনি নিজে যখন দেখেন নাই, আপনি কিসের দ্বারা খবর পেয়েছেন? বললেন যে পত্রিকাগুলি লেখে। তো পত্রিকার সব কথা আপনি বিশ্বাস করেন? উনি বললেন যে বিশ্বাস করবো ছাড়া উপায় কি, সব পত্রিকায় তো লেখে। তা আমি বললাম, পত্রিকার সব কথাই যদি বিশ্বাস করেন, তো পত্রিকা তো একথাও লিখছে যে বর্তমান সরকার দেশ চালাইতে পারে না, অযোগ্য, অপদার্থ, এত সব কথাও বিশ্বাস করেন? তখন তিনি হেসে দিলেন, আটকে গেলেন। মূল কথা হলো যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একটা আফওয়া, অর্থাৎ এক একটা অমূলক উদ্দেশ্যমূলক কিছু কথাকে ছড়িয়ে দিয়ে মানুষকে মূল উদ্দেশ্য থেকে ফিরে রাখার জন্য একটা উদ্ভট চেষ্টা ছাড়া কিছু নয়। আপনার যেভাবে জনসমর্থন আছে, যদি আপনাকে জামাতের আমির বানানো হয়, তাহলে জামাত অনেক ঊর্ধ্বে উঠে যেত। আপনার মতামত ব্যক্ত করুন। আমি এই জাতীয় চিন্তা কখনো করিনি। বরং জামাত ইসলামী যে সিস্টেমে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে সকল মহলের মধ্যে, আল্লাহর মেহেরবানি কাজ চলতেছে, সায়েন্টিফিক পদ্ধতিতে চলতেছে। প্রশ্ন উঠতে পারে, এত সায়েন্টিফিক পদ্ধতিতেও আপনারা ফেল করেন কেন? কারণ হলো, আমরা তো যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। অন্যরা যেভাবে যেমন তেমন ভাবে যেমন করে হোক ক্ষমতায় যেতেই হবে। তাতে ব্যালট বক্স সাইজে চুরি করো, বোমা বিস্ফোরণ করো, টাকা ছড়াও, মানুষ মারো, মিথ্যা কথা বলো, ষড়যন্ত্র করো। আমরা এভাবে চাই না। আমরা চাই মানুষকে বুঝাইয়া, মানুষকে দ্বীনকে বুঝাইয়া, ইসলামকে বুঝাইয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য চাই। সেই জন্য সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে আমার নেতৃত্বের কোনো মোহ আগেও ছিল না, এখনো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যেভাবে কাজ করার সুযোগ দেন, সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ। ইসলামের জন্য তথা মুসলমানদের জন্য বর্তমান বিশ্বে ইরানের প্রয়াত নেতা ইমাম খোমেনির সংস্কার নীতি কতটুকু গ্রহণীয় ও প্রয়োজন। খোমেনি সাহেবের নীতি আমাদের জন্য কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আমি 2 বার সরকারিভাবে ইরান